नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो लंकार आचार रेसिपि। गरमेर मध्य अनेक समय किन्तु मुखे रुचि थाके ना, तखन कोनो रकम सब्जी बानातेও इच्छे करे ना और खेतेও इच्छे करे ना। এইভাবে যদি লঙ্কার আচারটা বানানো থাকে তাহলে কিন্তু এই আচার দিয়েই ভাত বা রুটি খাওয়া হয়ে যায়। এর জন্য প্রথমেই আমি 500 গ্রাম কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আজকের এই আচারের জন্য একটু মোটা ধরনের লঙ্কাগুলো নিলে ভালো হয়। বোটাটা ছাড়িয়ে বাদ দিয়ে দিয়েছি এবং একটা কাঁচির সাহায্যে এইভাবে করে কেটে নিলাম। হাত দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু জ্বলতে পারে। এখন একটা বাটিতে সবগুলো লঙ্কা ঢেলে নিচ্ছি। অন্যদিকে আরো 100 গ্রামের মতো কিছু লঙ্কা এইভাবে নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি। সবগুলো লঙ্কা থেতো করা হয়ে গেল। এই লঙ্কাটাকে আমরা বাটির মধ্যে নিয়ে নেব। এখানে প্রায় 600 গ্রাম লঙ্কা নেওয়া হলো। এবারে অন্যদিকে নিয়ে নিয়েছি 6টা পাতি লেবু। এই লেবুটাকে কেটে 2 টুকরো করে নেব। আপনারা যেরকম পরিমাণটা নেবেন সেই অনুযায়ী লেবুটা নিতে হবে। এখন প্রত্যেকটা লেবু প্রথমে একটা আলাদা বাটিতে এইভাবে রসটা বের করে নেব। এইভাবে বের করে নিলে যদি কোনো বীজ পড়ে সেটা সহজেই বাদ দেওয়া যায়। তবে এখানে একটা কথা মাথায় রাখবেন, ভুল করেও লেবুর রসের মধ্যে কিন্তু জল দেবেন না। লেবুর রসটাকে আমরা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। বেশ সুন্দর করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন আমাদের মশলাটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই গরম কড়াইয়ের মধ্যে 50 গ্রাম গোটা ধনে, 50 গ্রাম গোটা মৌরি, প্রায় 30 গ্রামের মতো গোটা জিরে, 25 গ্রাম গোটা মেথি এবং 30 গ্রামের মতো জোয়ান। এর সাথে অবশ্যই দিতে হবে 50 গ্রাম কালো সর্ষে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ক্রমশ নেড়ে যেতে যেতে এগুলো ভেজে নিচ্ছি। আমার এই মশলাটা ভাজতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। যখন দেখবেন কালারটা হালকা চেঞ্জ হবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, তখনই কিন্তু বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। প্রথমে ঠান্ডা করে নিয়ে তবেই আমরা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে কিন্তু আমরা একদম মিহি করে নেব না, একটু দরদরা করেই ব্লেন্ড করে নিচ্ছি। এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে ব্লেন্ডটা করলাম। একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই রকম হতে হবে। আমি এখানে যে পরিমাণ মশলা নিলাম তার পুরোটাই কিন্তু আমার লেগে যাবে। আপনাদের যতটা প্রয়োজন হবে সেই অনুযায়ী দেবেন। এখন লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো এবং অর্ধেক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্যে কালারটা কিন্তু খুব ভালো আসে। এখন সব কিছুকে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, লঙ্কাগুলো যখন কাটবেন যে বীজগুলো ঝরে পড়ে যাবে সেই বীজগুলো কিন্তু আর দেওয়ার দরকার নেই। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রামের মতো খাঁটি সর্ষের তেল। এই তেলটাকে আমরা এমনভাবে গরম করে নেব যাতে গরম হয় কিন্তু ধোঁয়া না বেরিয়ে আসে। ধোঁয়া বেরোতে থাকলেই কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে, তখন আর আচারের মধ্যে দেওয়া যাবে না। এবারে তেলটা নামিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো জিরে। তেলটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম। সবার শেষে এর মধ্যে অ্যাড করব আরেকটি উপকরণ। তার আগে কিন্তু এই তেলটাকে মশলার সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা লঙ্কার মধ্যে
মশলাটা যাতে ভালোভাবে লেগে যায়। এই আচারটাতে নুন দেওয়া আছে, তাই 6 মাস তো রেখে খাওয়া যাবেই, কিন্তু 6 মাসের বেশি সময়ে রাখতে হলে কি করবেন? তখন কিন্তু আমাদের বিশেষ একটা উপকরণ দিয়ে দিতে হবে। এখানে আমি প্রায় বড় চামচের 3 চামচ ভিনেগার দিয়ে দিলাম। এই ভিনেগারটা সবার শেষে আচারের মধ্যে দিয়ে দেবেন, তাহলে কিন্তু 1-2 বছর সংরক্ষণ করেও খেতে পারবেন। বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মেশানো হয়ে গেল। একদম কমপ্লিট হয়ে গেল এই আচার রেসিপি। গরম ভাত বা রুটি দুটোই কিন্তু খেতে পারবেন। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার।